বাম কংগ্রেস সহ যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারাও অভিযোগ করছে এবং দেশের একটা অংশে বিশেষ করে বিজেপি শাসিত দিল্লি বলুন, মধ্যপ্রদেশ বলুন কিংবা অন্যান্য যে প্রদেশগুলি রয়েছে সেখানে বাঙালিদের চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। পশ্চিমবাংলার যারা মাইগ্রেন্ট শ্রমিক রয়েছেন, যারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরও হেনস্থা করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? বাংলাদেশি অল্প বিস্তর আছে, কিন্তু রোহিঙ্গারা কলোনি বানিয়ে ফেলেছে। তারা বাংলা ভাষায় কথা বলছে। পাকিস্তান আলাদা হয়েছে, কারণ সেখানে আমাদের যে ভারতীয় নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতির পৃষ্ঠপোষকরা পালিয়ে এসছেন। বাংলাদেশে বর্তমানে চ্যালেঞ্জের মুখে আছে। সেখানে আপনাদের শরিক দল তিপ্রামাথা দিল্লি অবধি তাদের যে মেসেজ, যে অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যুটাকে নিয়ে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে আমি এটা বলতে পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই, যারা বাংলাদেশ থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে ত্রিপুরায় আসছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কি বলবেন? আজ থেকে সেই 50 বছর আগে পূর্ব বাংলা থেকে হিন্দুরা পালিয়ে না আসতো, রুখে দাঁড়াতো, তাহলে পরিস্থিতিটা আজকে কিন্তু একটু অন্যরকম হতো। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত স্যার আপনার। নমস্কার। শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ বিজেপির প্রতিষ্ঠাতা, আজ বিজেপি কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায়। দিল্লিতে বাঙালিকে কিংবা বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হলো কেন? যারা বাংলাদেশি তো তারা বাংলাদেশি। বাঙালি মানেই যে শুধু ভারতে আছেন এমন না, বাংলাদেশে তো বাঙালিরা আছেন। এখন অনুপ্রবেশ তো চলছে, অনুপ্রবেশ হচ্ছে। আমাদের এই রাজ্য হয়েছে, আপনারা দেখছেন বিভিন্ন সময় কিভাবে সুরক্ষা বাহিনী তাদের গ্রেপ্তার করছে, আটক করছে, পুশব্যাক করা হচ্ছে। এগুলি তো হচ্ছে, এটাও ঘটনা। এটা একটা আন্তর্জাতিক চক্র আছে। এই চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এরা পৌঁছে যাচ্ছে। শুধু এরা বাঙালি না, এরা রোহিঙ্গাও আছে এর মধ্যে, যারা বাংলা ভাষা কম বিস্তর জানেন। আমি পশ্চিমবাংলায় যখন ছিলাম, পশ্চিমবাংলায় আমি নির্বাচনের একটা দায়িত্বে ছিলাম মেদিনীপুরে। সেখানে তো কলোনি বানিয়ে ফেলেছে এই রোহিঙ্গারা। সেখানে বাংলাদেশি অল্প বিস্তর আছে, কিন্তু রোহিঙ্গারা কলোনি বানিয়ে ফেলেছে। তারা বাংলা ভাষায় কথা বলছে। বাংলা ভাষার ধরনটা আলাদা। আমরা যেভাবে কথা বলছি, আমাদের সঙ্গে পশ্চিমবাংলা যারা আছে তাদের কথার যেরকম ফারাক আছে, আমাদের সব বাংলা ভাষায় বাংলাদেশিরাও কথা বলে, কিন্তু তাদের কথার মধ্যে ফারাক আছে অনেক। আমরা যেমন জল বলি, তারা জল বলে না, পানিই বলে। কিন্তু নবেন্দুদা, এখানে দিল্লি পুলিশ তো স্পষ্ট বলেছে বাংলা বাংলাদেশি ভাষা। না না, এটা ওইখানের বয়ান হতে পারে, কিন্তু যাদের এই ধরনের অবস্থা, ব্যাপারটা এরকম না। এইভাবে বোঝানো হচ্ছে ইয়ে বাংলাদেশি ভাষা, এই কথাটা বলা হয়েছে। বাংলাদেশি ভাষা, বাংলাদেশি ভাষা মানে বাংলা না। বাংলাদেশি বা বাংলায় তো মানে বাংলাদেশে তো বাংলা চলে, কিন্তু এর যে অ্যাকসেন্টটা আছে, এই অ্যাকসেন্টটা নিয়ে সমস্যা। অ্যাকসেন্টটা বাংলাদেশের একটা নিজস্ব অ্যাকসেন্ট আছে, বাংলা বলে না। সেখানে তো আছে বাংলাদেশের এই মানে দিল্লিতে তো আম আদমি পার্টি যখন ক্ষমতায় ছিল, তাদের বিভিন্ন জায়গায় কলোনি বানিয়ে ফেলেছে ওরা। এটা অস্বীকার করা করে। এবং আন্ডারওয়ার্ল্ডের অনেক কাজের সঙ্গে এরা যুক্ত। আমাদের এখানেও তো একটা সময় এরা ছিল, এবং নানাভাবে এরা বিভিন্ন কাগজপত্র জোগাড় করেছে। তো আমাদের তরফ থেকে, আমাদের প্রশাসনের তরফ থেকেও ইত্যাদি ব্যবস্থা বিভিন্ন সময় নেওয়া হয়েছে। আমাদের সরকার আসার পর এগুলি অনেকটা হ্রাস পেয়েছে, এবং আমাদের সরকার এই সমস্ত বিষয়ে খুবই সতর্ক। আপনারা দেখেছেন আমাদের রাজ্যেও রেল স্টেশন বা অন্যান্য জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সর্বত্র এখন এই বিষয়গুলি শুরু হয়েছে। কিন্তু এখানে তো তৃণমূল সহ বাম কংগ্রেস সহ যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারাও অভিযোগ করছে এবং দেশের একটা অংশে বিশেষ করে বিজেপি শাসিত দিল্লি বলুন, মধ্যপ্রদেশ বলুন কিংবা অন্যান্য যে প্রদেশগুলি রয়েছে সেখানে বাঙালিদের চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। পশ্চিমবাংলার যারা মাইগ্রেন্ট শ্রমিক রয়েছেন, যারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরও হেনস্থা করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন আপনি? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশি যারা তাদেরকেই ধরা হচ্ছে। আর এটা বাংলাদেশিরা যে কোথায় আছে, যেখানে বাঙালিরা আছেন, পশ্চিমবাংলার হোক ত্রিপুরার হোক, বাঙালিরা তো আছেন, তো তাদের সঙ্গেই মিলেমিশে আছে, থাকছে। ফলে স্বাভাবিকভাবেই যখন পুলিশ তদন্তে যাচ্ছে বা তাদের খুঁজতে যাচ্ছে, সবাই যারা এই দেশের বাঙালিরা আছেন সবই তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। বৈধ কাগজপত্র থাকলে তার আটকানোর কোনো বিষয় নেই। এটা তো স্বাভাবিক, যে সঙ্গে আছে কিছু তো সমস্যা হচ্ছে, এবং এই সমস্যাটা হওয়াটা স্বাভাবিক। এবং আমি বলবো যারা পরিযায়ী শ্রমিকরা আছেন, এই দেশের মানুষ যারা আছেন, তারা
সুরক্ষা বাহিনীকে বা তদন্তকারী সংস্থাগুলিকে সহযোগিতা করা উচিত, বাংলাদেশিদের ধরিয়ে দেওয়া উচিত। কারণ অনেকেই জানেন তারা কথা। শুধু তাই না, পশ্চিমবাংলায় তো কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা যেভাবে এসে আস্তানা গেড়েছেন এবং তারা কাগজপত্র জোগাড় করে নিয়েছেন, এখন তাদের তো ফেরত পাঠাতেই হবে। কারণ তাদের সঙ্গে এটা আন্তর্জাতিক চক্র রয়েছে যারা এদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, যারা এদেশের ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিতে চায়। এটা তো একটা বড় বিষয়। এবং আপনি দেখুন না, আমি তো বলছি আদিকাল থেকে দেখুন এই ভারতবর্ষ, অখণ্ড ভারত কিভাবে খণ্ডিত হয়েছে। যেখানে ভারতীয় সংস্কৃতির পতন ঘটেছে সেই সমস্ত জায়গায় ভারত থেকে আলাদা হয়ে গেছে। আফগানিস্তান আলাদা হয়েছে কারণ সেখানে ভারতীয় সংস্কৃতির পতন ঘটেছে। সাংস্কৃতিক চর্চাটা যখন বন্ধ হয়ে গেছে, বিদেশি সংস্কৃতি আস্তানা গেড়েছে, স্বাভাবিকভাবে সেই অংশ আলাদা হয়েছে। পাকিস্তান আলাদা হয়েছে কারণ সেখানে আমাদের যে ভারতীয় নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতির পৃষ্ঠপোষকরা পালিয়ে এসছেন। বাংলাদেশে বর্তমানে এই চ্যালেঞ্জের মুখে আছে সেখানে হিন্দুরা। ফলে এই সমস্ত জায়গা পৃথক হয়ে গেছে। আমাদের এই সমস্ত বিষয়কে লক্ষ্য রাখতে হবে এবং কোনো অবস্থাতেই যাতে এই ডেমোগ্রাফিটা চেঞ্জ না হয়। এই দেশের যারা, এই দেশের যারা সংস্কৃতির পৃষ্ঠপোষক, তারাই এই দেশের রাষ্ট্রপ্রেমী। এই রাষ্ট্রকে নিয়ে তারাই ভাবেন, এই রাষ্ট্রের কল্যাণের কথা তারাই চিন্তা করবেন। কারণ আমাদের সংস্কৃতির মধ্যে বিষয়টা অন্তর্ভুক্ত আছে, দেশ বাদ দিয়ে আমাদের সংস্কৃতি নয়। ফলে এই সমস্ত বিষয় তো চিন্তা করতেই হবে। এবং এই জন্য ঠিক আছে, এই জন্য যখন তদন্তকারী সংস্থা বলুন আর যারা আইন প্রণয়ন করছেন কিংবা যারা আইন প্রয়োগ করছেন, তাদের এই কাজ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতেই হবে। এবং পাশাপাশি যারা আছেন তাদের অনেক সমস্যার সম্মুখীন, ঝুঁকির সম্মুখীন হতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই পুলিশকে সহযোগিতা করা, বা যারা এই তদন্তের কাজগুলি করছেন তাদের যে সমস্ত আধিকারিকরা যাচ্ছেন তাদের সহযোগিতা করা উচিত। সহযোগিতা করলে এই ধরনের সমস্যাগুলি নির্মূল করতে সুবিধা হবে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা ত্রিপুরাতে এসছেন, আমি 71-এর কথা বলছি না, এরপরে যারা এসছেন সিএ আইনের মাধ্যমে ভারত সরকার 2014 অবধি যে 31 ডিসেম্বর অবধি যে আইনটা লাগু করেছে, ত্রিপুরায় সেটা কতটুকু কার্যকর হচ্ছে? না দেখুন, এটা তো ভারত সরকার মোটামুটি ঘোষণা করেই দিয়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেই দিয়েছেন। যারা আমাদের পার্শ্ববর্তী দেশগুলি, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, আফগানিস্তান থেকে আপনারা দেখেছেন কিভাবে এসছেন খ্রিস্টান, আর তারপরে এই যারা শিখরা আছেন তারা কিভাবে এসছেন, ধর্মীয় সংখ্যালঘুরা, হিন্দুরা তো আছেনই, এসছেন। তাদেরকে ভারত এমনই একটা দেশ যারা শরণাগত তাদের আশ্রয় দেয়। নিশ্চয়ই আমাদের দেশ। তবে আপনি যেটা বলছেন ত্রিপুরায় শুধু কেন, সারা দেশেই হতে পারে। বাংলাদেশ থেকে যারা আসবে তাদের যে শুধু ত্রিপুরা দিয়ে দিতে হবে ব্যাপারটা এরকম না। তাদের দেওয়ার মতো, আমাদের দেশে স্থান করে দেওয়ার মতো অনেক জায়গা আছে। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গাটায়, যারা এই রোহিঙ্গারা, যাদের কোনো অবস্থাতেই থাকতে দেওয়া উচিত না, যারা উগ্রপন্থার সঙ্গে যুক্ত, তারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, তারা দেশের বিভিন্ন জায়গায় ঘাঁটি ঘেরে বসেছে। আপনি জানলে অবাক হবেন, কাশ্মীরের বিভিন্ন এলাকায় তারা পৌঁছে গেছে। সেই সমস্ত জায়গায় গিয়ে তারা আস্তানা গেড়েছে। পশ্চিমবাংলা তো আছেই, তাদের ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে, তাদের সমস্ত আধার কার্ড করে দিয়েছে। এই সমস্ত কাজগুলি সেই রাজ্যের সরকার করেছে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা সাময়িক এই লাভালাভের কথা চিন্তা করে রাষ্ট্র স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়েছে। এটা তো হতে পারে না। আপনাদের শরিক দল তিপ্রামাথা দিল্লি অবধি তাদের যে মেসেজ, যে অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যুটাকে নিয়ে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন, এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে আমি এটা বলতে পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই, যারা বাংলাদেশ থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে ত্রিপুরায় আসছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কি বলবেন? আতঙ্কের কোনো কারণ নাই। যারা বৈধভাবে এসছেন তাদের তো আছেনই, তারা থাকবেন। বৈধতা বহির্ভূত যারা, তাদের জন্য তো সংকট আছেই। আর এই অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে ত্রিপুরার মধ্যে কাজ করছেন, ভালো তো, কাজ করুন। এই বিষয় নিয়ে তো আমাদের কোনো বিরোধ নেই। আইনসঙ্গতভাবে তারা আন্দোলন করতেই পারেন এবং এটা ন্যায়সঙ্গত। যে অবৈধ অনুপ্রবেশ, এটা তো আমরা কাজ করছিলাম এতদিন যাবৎ। এরা তার অন্য যে কোনো দল যদি এগিয়ে, ত্রিপুরা কেন, অন্য যে কোনো দল
যদি কমিউনিস্ট আমরা তো বলবো কমিউনিস্ট পার্টিও এই বিষয়টা করুক, কিন্তু তারা করবে না, কংগ্রেসও করবে না, কারণ তাদের মানে তারাও ওই থেকে রসদ সংগ্রহ করতে চায়। হ্যাঁ, ওই সমস্ত থেকে থেকে তারা রসদ সংগ্রহ করে। হ্যাঁ, ফলে উম, আমি বলবো ঠিক আছে, এই বিষয়টা তো একটা জনজাগরণ হওয়া প্রয়োজন, যাতে অবৈধ অনুপ্রবেশকারীরা কোনোভাবে এইদিকে না আসে। আমরা যে যেভাবে ধরা পড়ছে, এটাও তো একটা বিষয়। হম। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, যারা বাংলাদেশ থেকে রাতের আধারে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাজি রেখে সীমান্ত টপকে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদেরকে কি আপনি অবৈধ অনুপ্রবেশকারী বলবেন? না না, মোটেই না। আমাদের দেশের সরকার তো ঘোষণা করে দিয়েছে বিষয়টা। প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই বিষয়গুলি বলেছেন। যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে যারা নিপীড়নের শিকার হয়ে আসবেন, তাদের জন্য তো কথা বলে দিয়েছেন উনি। এটা নতুন করে বলার কিছু নেই, সংসদে দাঁড়িয়ে বলেছেন। এবং আমাদের দেশ সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে তাদের জন্য, যারা এরকম অবস্থা আছেন। তবে আমি এই জায়গাটায় বলবো, যে যেখানে আছেন সেখানে রুখে দাঁড়ানো প্রয়োজন, আর নয়তো সেখানে তো অস্তিত্ব থাকবে না। আমি যদি আমি এটা আমার ব্যক্তিগত অবস্থান, যদি আজ থেকে সেই 50 বছর আগে পূর্ব বাংলা থেকে হিন্দুরা পালিয়ে না আসতো, রুখে দাঁড়াতো, তাহলে পরিস্থিতিটা আজকে কিন্তু একটু অন্যরকম হতো। আর যে অবস্থানটা সেখানে হিন্দুরা নিয়েছেন, আমি তো বলবো এই অবস্থানটা আরো আগে নেওয়া প্রয়োজন ছিল। আজকে কিন্তু পালিয়ে আসছেন না বাংলাদেশ থেকে খুব সীমিত সংখ্যক, যারা অধিকাংশই সংগঠিত হচ্ছেন, প্রতিবাদ করছেন অন্যায়ের বিরুদ্ধে, এবং তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকেও অবহিত করছেন। এটা তো ভালো উদ্যোগ, এটা আরো আগে হওয়া উচিত ছিল। অনেকটা সময় পরে আমরা এই ব্যবস্থা দিয়ে নিয়েছেন যে আমাদের হিন্দুরা বাংলাদেশের, আমি বলবো তো এটা ঠিকই আছে। তারপরে তো আমাদের দেশের আইন কানুন অনুযায়ী সেই ধরনের সুযোগ সুবিধাগুলি আছেই। অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আমার সাথে ছিলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি কার্যত বাংলা ও বাঙালি নিয়ে যে সমস্ত চলছে দেশে এবং আমাদের রাজ্যে তা নিয়ে বিস্তর কথা বললেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।